जिंदाबाद जिंदाबाद सरकार जिंदाबाद 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 मुकेश घोष जिंदाबाद 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 मुकेश घोष जिंदाबाद 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 भारत माता की जय भारत माता की जय बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। নমস্কার, আপনারা দেখছেন সোনার বাংলা নিউজ। আজ ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা দেশের সাথে সাথে নদিয়ার চাকদাতেও ভারতীয় জনতা পার্টির শহর মণ্ডল 5-এর উদ্যোগে চাকদা ও এলআইসি অফিসের সামনে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন চাকদা বিধায়ক শ্রী বঙ্কিম ঘোষ মহাশয় ও চাকদা শহর মণ্ডলের সভাপতি সহ অসংখ্য কর্মী সমর্থক। পতাকা উত্তোলন করে নেতৃত্বের প্রতিকৃতিতে মাল্যদান ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠান শেষে কি বললেন বঙ্কিমবাবু, দেখুন সোনার বাংলা নিউজ। দিনে ও রাতে 24 ঘন্টা আয়া বেবি কেয়ার রান্না ঘরোয়া কাজে লোক পাওয়া যায়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সিটিএসএস রথতলা চাকদা ও নদিয়া, মোবাইল নাম্বার 9681119170। আমরা এখানে যে কর্মসূচিটা পালন করলাম সেটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি 1980 সালের 6 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল। সেই প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আজকের এই 44তম প্রতিষ্ঠাতা দিবস সারা দেশে যেমন উদযাপিত হচ্ছে উৎসাহের সাথে, আমরাও আমাদের এই মণ্ডলে আমরা সেটা পালন করলাম। আগামী লোকসভা নির্বাচন উপলক্ষে আপনি রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে যাচ্ছেন। গতকাল কৃষ্ণনগরে ছিলেন পদযাত্রায়। মানুষের সাড়া কীরকম? কৃষ্ণনগর সিটটা কাদের পক্ষে যাবে? গতকাল ভারতীয় জনতা পার্টি কৃষ্ণনগর উত্তরের উদ্যোগে চাপড়াতে একটি মহতী সমাবেশ সংগঠিত হয়েছিল। সেই সভার মূল বক্তা শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন। আমাদের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী অমৃতা রায় রাজমাতা তিনি উপস্থিত ছিলেন। এত সুবিশাল সমাবেশ কৃষ্ণনগরের চাপড়ার মতো জায়গায়, যেখানে প্রায় 24% 25% সংগঠিত অন্য সম্প্রদায়ের মানুষ আছেন, তৎসত্ত্বেও সেখানে এত বড় সমাবেশ আমি কল্পনা করতে পারিনি। ফলে ওখানে মানুষের উৎসাহ উদ্দীপনা প্রবল। ওখানকার যিনি প্রার্থী হয়েছেন তিনি এবারে জিতবেন, এ ব্যাপারে নিশ্চিত। গতকাল এই সমাবেশের মধ্যে দিয়ে সেটা প্রমাণ হয়েছে। আর গোটা রাজ্যে আমাদের প্রচার প্রপাগান্ডা চলছে। মানুষ যেভাবে আমাদেরকে সমর্থন জানাচ্ছেন তাতে আমরা নিশ্চিত যে এখানে আমরা 25 থেকে 30টা আসন আমরা পেতে যাচ্ছি।